বুঝলে? যাদের গোত্র নাই তারা বাঁদর ছিল, আমাদের গোত্র আছে তাই আমরা বাঁদর নই। সনাতন ধর্মের মানুষ আমরা এতটাই পুণ্যবান যে আমাদের মুনি ঋষির থেকে উৎপত্তি হয়েছে। উলুধ্বনির সাথে বলো আরেকবারে, নিতাই গৌর হরি। বলছে কি খেলা খেলিবি রে? বলছে কি আরে খেলিব রে, কি খেলবো? বলছে রাজা রাজা খেলবো, রাজা রাজা খেলবো, রাজা রাজা খেলবো, আমরা রাজা রাজা খেলবো। সুবল সখাই রাজি সাজাই রাজা রাজা খেলবো। সুবল সখা বলে গে রাজা রাজা খেলবো। বলছে রাজা রাজা খেলবো। বলছে রাজা রাজা খেলতে গেলে জিনিসের দরকার হয়, সিংহাসন, হাতি ঘোড়া, বলে না হাতি ঘোড়া পালকি জয় কানহাইয়া লাল কি। বলছে হ্যাঁ ঠিক 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 ঠিক। তা সুবলকে তাহলে সাজানো হোক নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে সুবলকে সাজানো হোক। সুন্দর করে সাজালো আর বললো জিনিসপত্র, বলছে সিংহাসন তোর গাছের গোড়া, ডালপালা তার হস্তি গোড়া। ঠিক আছে, তাহলে সুবল সখাকে রানী সাজিয়ে তোর কাছে বসে। ঠিক আছে, তাই এখন এমন হেন সময় সুবলকে সুন্দর করে সাজিয়ে বসালো কৃষ্ণের কাছে। আর যেই না কৃষ্ণের কাছে বসেছে, বলছে কি, বলছে কি সুন্দর লাগছে দেখ। সখাগণ বলছিল কত সুন্দর লাগছে সুবলকে দেখ। দেখুন সুবলকে আজ এমন লাগছে দেখতে একদম রাধারানীর মতোই, দেখতে একেবারে রাধারানীর মতো। কেন? সুবল হচ্ছে রাধারানীর ভাই। চন্দ্রভানু, বৃষভানু, সুভানু তিন ভাই। চন্দ্রভানু হচ্ছে চন্দ্রাবলীর পিতা, সুভানু হচ্ছে সুবলের পিতা, আর বৃষভানু হচ্ছে কে? রাধারানীর পিতা। তাহলে সুবল কে হলো? ভাই হলো না? একই রকম দেখতে ভাই বোন। সেজেছে মনে হচ্ছে যেন রাধারানীটি বসে আছে, কারণ বসেছে দুজন মিলে গাছের গোড়াতে। আর এদিকে সুবল কে, সুবল যে বসে আছে এদিকে, আর এদিকে চলে যাচ্ছে কে? জটিলা বুড়ি। না হরি শরণ করি জটিলা যাই ঘুড়ি ঘুড়ি। আর যেই না যাচ্ছে কোথায়? যমুনায় জল ভরতে। আর যেই না যমুনায় জল ভরতেই যাচ্ছে, নজর পড়েছে কোথায়? ওই কৃষ্ণের দিকে। ও বাবা, ছি 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 ছি, এই দিন দুপুরে এরা কি করছে? লজ্জা শরম নাই বাবা। আরে বাবা কি দেখে নিলাম। না না না, বৌমাকে বোঝাতেই হবে। এখন এসেছে বৌমা, বৌমা, ও বৌমা, এমন করে বসে আছো কেন গো পরপুরুষের সঙ্গে? দিনের বেলায় এমন কেউ করে? আমাদের মান সম্মান জমে গেল। আরে কিছু নাই, কিছু নাই। চলো বৌমা, চলো চলো চলো। এখন জটিলার কথা শুনে সুবল মনে মনে ভাবে তাহলে জটিলা বুড়ি আমাকে চিনতে পারে নাই। আর কৃষ্ণকে আরো একটু জড়িয়ে ধরছে। বাবা তাহলে তুমি এভাবে শুনবে না, দাঁড়াও আজ তোমার একদিন কি আমার একদিন। আরে যেই না লাঠি নিয়ে তাড়া করছে, কৃষ্ণ বসে আছে মাঝে, সুবল দৌড়াচ্ছে ছুটছে। রাধে দাঁড়াও, দাঁড়াবে। রাধারানী তো কিছু নেই, দাঁড়ায় না, বলে সুবল। রাধারানী বেশি, সুবল এখন ছুটছে 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 ছুটতে। আর যেই না একটু এগিয়েছে, পা লেগেছে শাড়িটি, সঙ্গে সঙ্গ সুবল হয়ে গেছে দিগম্বর। নিতাই গৌর হরি। ও বাবা, এ মা, এ ছেলে কোথার থেকে এলো বাবা? ও তার মানে এরা প্রত্যেক দিন বসে বসে নাটক করে গো। তখন বুঝতে পারলাম, ওই জন্য আমার বধুর নামে কলঙ্ক। সুবল বলিহারি, তোর বুঝি লজ্জা করে না? এভাবে কেউ বসে থাকে নাকি? ছি 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 ছি। এখন সবাই হাসতে শুরু করেছে, আর জটিলা লজ্জায় মুখখানা ঢাকা দিয়ে চলে গেল বাড়ি। আর
আজ এমন হেন সময় সুবলের বদনটি দর্শন করে কৃষ্ণের মনে পড়ে গেল রাধারানীর কথা। আর যেই না রাধারানীর কথা মনে পড়েছে, কি করছে? সুবলকে বলছে, সুবল আর এখানে থাকবো না, চল এখান থেকে, আমার আর ভালো লাগছে না, আমার খেলা খেলতে ইচ্ছে করছে না। আরে যে কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে রাধা কুণ্ডের তীরের কাছে। রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধা এর তীরে আসি কুসুম কাননে বসে, শোভা দেখে অতি অনুপম অনুপম, শোভা দেখে অতি অনুপম অনুপম, যাই রে সভা বলিহারি, যাই রে সভার বলিহারি, যাই রে সভা বলিহারি, যাই রে সভার বলিহারি, সুবল সখার গলাই ধরি, যাই রে সভা বলিহারি। সুবল সখার গলাই ধরি, যাই রে সভার বলিহারি। সুবলের কাঁধে ভর দিয়ে চলে যাচ্ছেন সুবল কৃষ্ণ মিলে। আর এসেছে কোথায়? না রাধা কুণ্ডের তীরে। ও মা, কিছুদিন পর আসছে কি কি আসছে? দোল পূর্ণিমা তো হলো, তারপরে আসছে চৈত্র মাসের নবরাত্রি। আমাদের শারদীয়া পূর্ণিমা করি তো আমরা, এই চৈত্র নবরাত্রি করা উচিত। এটা হচ্ছে আসল দুর্গাপুজো। এই 9 দিন যদি কেউ উপোস করতে পারে, 9টি দেবীর কৃপা পাওয়া যায়। এই 9টি দেবীর এতটাই ক্ষমতা থাকে যে সব মনোবাঞ্ছা পূরণ করতে পারে। তাই চৈত্র নবরাত্রি খুব আবশ্যক, অর্থাৎ প্রত্যেককে করা উচিত। আমরা পারি না সেটা আলাদা ব্যাপার, আমরা তো একাদশী করি না। কারা কারা একাদশী করো হাত তোলো তো দেখি। আচ্ছা বলো তো, একাদশী মেয়ে না ছেলে? মেয়ে, অবশ্যই। আরেকটা প্রশ্ন আছে, একাদশী বাঁধা আছে কার কাছে? কার কাছে? অনেকে জানে অনেকে জানে না। কার কাছে বলো? হ্যাঁ, জগন্নাথের কাছে। পুরী গেছো? ভালো। পুরীতে যে জগন্নাথটা আছে না, সেটা দেখবে হৃদয় আছে। আসো, যারা প্রত্যেক বছর জগন্নাথের মানে সেই বলে না, প্রত্যেক বছর জগন্নাথকে পুজো করে, জগন্নাথের মন্দিরটাকে ভালোভাবে সাজিয়ে দেবে। জগন্নাথ মন্দিরের যে পতাকাটা আছে সেটা পর্যন্ত উল্টো দিকে, মানে সেখানে যে কৃষ্ণ আছে সেটা বোঝা যায়। দেখবে অনেকে আছে যারা একাদশী করে, কিন্তু একাদশীর দিনটাই পালে। কিন্তু পুরীতে দেখবেন এইটা নিয়ম নাই, পুরীর মানুষেরা কেউ একাদশী করে না। কি করে? দ্বাদশী করে। তাই দ্বাদশী করতে হয়, মহা দ্বাদশী। একাদশী কেন করতে নেই? কি কারণে? কিছু তো কারণ থাকবে একাদশী না করার। দেখুন, একাদশী করতো কে? দুর্যোধনের মা গান্ধারী। তার তো সব শেষ হয়ে গেল, বংশ নষ্ট হয়ে গেল। সেই জন্যে আমরা সেই দিনটাকে পালন করি না, আমরা পালি দ্বাদশীর দিন। তাই দ্বাদশীর দিনে প্রত্যেকবার চেষ্টা করবেন একাদশী পালন করা। যেটা সূর্য উদয় হয় সেটা করবেন, সূর্য অস্তটা কেউ করবেন না। সূর্য অস্ত হচ্ছে মানে নিজের জীবনে সূর্য অস্ত হচ্ছে, বুঝলেন? তাই সূর্য উদয় করুন, সূর্য অস্ত নাই। প্রেমানন্দে বলো নিতাই গৌর হরি বল। তাই চৈত্র নবরাত্রি অনেকে আছে যারা পালন করে, কিচ্ছু পারো না পারো, অন্তত নবমীর দিনটাতে 9টি কন্যাকে ডেকে তাদেরকে অবশ্যই ভোজন করিও। কারণ খাওয়ালে কোনোদিন কমে যায় না, খাওয়ালে বাড়ে, সেবা করলে বাড়ে, সেবা না করলেই কমে যায়। তাই আজ এমন হেন সময় সুবলার এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণ কোথায়? রাধাকুণ্ডের তীরে সুন্দর সভাটি দর্শন করছে। যে না দর্শন করছে,
দেখছে ময়ূর ময়ূরী পেখম তুলে নৃত্য করছে, সুখ শাড়ি যুগলে আছে, কেবল যুগলবিহীন আছে গোবিন্দ। তাই আজ এইদিকে রাধারানী আমার, এদিকে তো গোবিন্দ সুবলের সাথে গল্প করছে, অন্যদিকে রাধারানী আমার মিনি সুতোর চম্পক ফুলের মালা গাচ্ছে। আর যেই না চম্পক ফুলের মালা গাচ্ছে, আজ বৃন্দাদুতির হাতে দিয়ে বলে, বৃন্দাদুতির হাতে দিয়ে বলছে, বৃন্দা এই মালাটা তুই কি আমার বধূর গলায় পরিয়ে দিয়ে আসবি? আচ্ছা বৃন্দা বলছে, মালা না হয় পরাবো, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি? কিছু তো দিতে হবে আমাকে। যে রাধা রানী বলছে, আমি আর কি দেব বল? আমার গলায় এই যে বহুমূল্যের গজমতির হার আছে না, আমি সেটাই তোকে দিয়ে দেব। আজ বৃন্দা বলছি, বৃন্দার নাম কি গো? তুলসী। তুলসীকে বলা হয় বৃন্দা। তুলসী সদা সর্বদা কৃষ্ণের প্রিয়, কিন্তু শিবের প্রিয় নয়। শিবকে কোনোদিন তুলসী পত্র দিতে নাই, তাতে ঘরের অমঙ্গল হয়। তাই আজ এই মালা দিল কার হাতে? বৃন্দাদুতির হাতে। আর বৃন্দাদুতি বলল, হরে রাধে, তুই যে বলছিস গজমতির হার দিবি, তোর এই গজ বাদ দে, হার বাদ দে, তুই বরং আমায় মতি খানি দে, যেন মতি দেরায় ওই চরণে, মতি দেরায় ওই চরণে, মতি দেরায় ওই চরণে, মতি দেরায় ওই চরণে, ওই চরণে থাকে মতি, মতি দেরায় ওই চরণে, ওই চরণে যেন থাকে মতি, মতি দেরায় ওই চরণে। তুই বরং আমাকে মতি খানি দে, যেন কৃষ্ণ চরণ আমি পাই। তাই আমরা ভগবানকে সবসময় বলবো, ভগবান নিজের চরণে আমাদেরকে আশ্রয় দিও, তাই না? হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণের শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণের শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনি, হে গোবিন্দ। হরি বল, হরি বল। চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা বহি যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চে,
তাই আমি এই গানটা করলাম না, কেউ কিছু মনে করবে না। এখানে আমি জানি মেদিনীপুরের মানুষ তত্ত্ব কথা শুনতে খুব পছন্দ করে, সেজন্য আমি চেষ্টা করছি বেশিরভাগ তত্ত্বটাকেই তুলে ধরা। দেখুন, তত্ত্ব কথাটা লীলার কিন্তু আগে নয়, লীলাটা হতো আসল। লীলাটা যদি সম্পূর্ণ না করি তাহলে আমি তো বৈষ্ণব অপরাধে পড়ে যাব, সেজন্য লীলা আমাকে সম্পূর্ণ করতে হবে। দেখুন, অনেকে অনেক রকম কথা বলে দেয় লীলার মধ্যখানে, সেটা আমরাও বলে থাকি, কিন্তু লীলা যদি আমরা ভাগ দিয়ে যদি অন্য কথা, এমন কিছু কথা বলি, জীবকে শিক্ষা দিই, ও মা একটি কথা মনে রাখতে হবে, অপরকে শিক্ষা দেওয়ার আগে নিজেকে দেখতে হবে, নিজেকে শিক্ষা দিতে হবে, তবেই আমরা অপরকে শিক্ষা দিতে পারবো, তবেই না। তোমরা এখানে সবাই আছো, অবশ্যই ভগবানের চরণে তোমাদের মতি আছে, তাই না? সত্যি তোমরা যতজন শ্রোতা আছো, আমি চাইবো যে সবারই যেন এইভাবে কীর্তনের দিকে মতি থাকে, সবাই যেন ভগবানকে এইভাবেই ভালোবাসে। কীর্তনটাকে নিয়ে আমরা এমনভাবে ছেলেখেলা করছি, এমনভাবে ছেলেখেলা করছি, কিচ্ছু বলে দিচ্ছি, কোনো ঠিক থাকছে, কিন্তু এমন বলাটাও বৈষ্ণব অপরাধের পর্যায়ে। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই আজ এমন হেন সময়, আজ বৃন্দাবতী সেই মালা নিয়ে এসেছে কোথায়? সুবলার কৃষ্ণের কাছে। অদূর থেকে মনে মনে ভাবছি, মালা তো আমার কাছে একটাই আছে, আর সামনে যে দুজন বসে আছে, আজ সুবল বসে আছে, আর আমি যদি কৃষ্ণের গলায় মালাটি পরাই তাহলে ভক্তকে অপমান করা হবে, আর যদি সুবলকে মালাটি পরাই তাহলে ভগবানকে অপমান করা হবে। তাই এক কাজ করি, ভক্তের হাতে দিই। তাই কি করলো বৃন্দাবতী? সুবলের হাতে মালাটি দিয়ে চলে গেল। আরে যেই না গেছে, আজ সেই মালা সুবল হাতে ধরে মনে মনে ভাবছে তাহলে এই মালাটা কৃষ্ণকেই পরানো যাক। আরে যেই না কৃষ্ণকে পরিয়েছে, কৃষ্ণের অবস্থা কেমন জানো? প্রেমে উর্দু বেগে ধান অরুণ নয়নে চায়, 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 অবশ হইল সব অঙ্গ, অবশ হইল সব অঙ্গ, অবশ হইল সব অঙ্গ, ওই নয় অবশ্য হইল সব অবশ অঙ্গ অবশ হলো, সবশ অঙ্গ অবশ হলো, সব সঙ্গ অবশ হলো, সব সঙ্গ অবশ হলো, যেই না মালা গলে দিল সব সঙ্গ অবশ হলো, যেই না মালা গলে দিল সব সঙ্গ অবশ হলো। আজ এমন হেন সময়, আজ মালাটি যেই না কৃষ্ণকে পরিয়েছে, কৃষ্ণ সঙ্গে সব অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেছে। কানাই! কানাই! ওরে ভাই! কি হলো তোর? কি হলো? কি হলো কানাই? কানাই! কানাই কথা কথা বল কানাই, কথা বল। তাহলে কি এই মালার মধ্যে কোনো বিষধর সাপ ছিল? না, এটা হতে পারে না। আমার চোখের সামনে আমি নিজের সখাকে মেরে ফেলবো? না, এটা হতে পারে না। এই মালাই কোনো বিষধর সর্প ছিল না। মালাতে যদি বিষধর সর্প থাকতো, মালা আমার হাতে ছিল, তাহলে সেই বিষধর সর্পে আমি আমাকে ওরে কানা কথা কথা বল।
তোর কি অবস্থা হলো সখা? দেখ আমি আমি আমায় বল, তুই খুলে বল যে তোর কি হয়েছে। তুই নাও বললে আমি কি করে বুঝবো? তো কৃষ্ণ তো অচৈতন্য হয়ে আছে। ভাবতে পারছো, প্রেয়সীর মালা কৃষ্ণের গলায় পড়েছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ চৈতন্য হয়ে আছে। কৃষ্ণ আর কোনো কথা বলতে পারছে না। প্রেম কাকে বলে গো? যেটার মধ্যে পবিত্রতা থাকে সেটাকে বলে প্রেম। আমরা কাম বাসনাটাকে প্রেম বলে ভাবি, কাম বাসনা কোনো প্রেম নয়, পবিত্রতাটাই হচ্ছে প্রেম। এটা আমরা সবাই জানি যে কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছিলেন। কি প্রমাণ দিয়েছিলেন? কৃষ্ণকে রাধারানীকে ছেড়ে দিয়ে প্রেমের অর্থটি প্রমাণ দিয়েছিলেন যে প্রেম কাকে বলে। ধরে রাখাটা প্রেম নয়, ধরে রাখা হচ্ছে মায়া, ছেড়ে দেওয়াটা হচ্ছে প্রেম। কৃষ্ণ নিজের সামনে থেকে রাধারানীর বিবাহ দিয়েছিলেন। কতটা যন্ত্রণা বুকে নিয়ে বিবাহ দিয়েছিলেন। এমন কোনো কষ্ট নাই যেটা রাধারানী পায়নি। অনেকেই অনেক রকম কথা বলে, রাধা নাকি কৃষ্ণকে দেখতে না পেয়ে নাকি কাঁদছিল। একটা কথা বলো তো, রাধা কি সত্যি কাঁদে? এগুলো তত্ত্ব কথা, ভালো করে শোনো, লীলা তো শুনছো। রাধারানী কি সত্যি কেঁদেছিল? কি মনে হয়? যখন কৃষ্ণ রাধারানীকে ছেড়ে গেছিলেন তখন কি রাধারানী সত্যি কেঁদেছিল? কি মনে হয়? তোমরাই বলো, কেঁদেছিল? হ্যাঁ কি না? কেঁদেছিল? না, কাঁদে নাই। অনেকের অনেক রকম মতামত আছে। আমি বলবো একটা কথা, দেখবে দুঃখ যখন চরম সীমায় পৌঁছে যায় তখন কিন্তু আর চোখে জল আসে না। রাধারানীর দুঃখটা এতটাই চরম সীমায় পৌঁছে গেছিল কৃষ্ণ রাধারানীকে ছেড়ে দেওয়ার পর, যে সেটা চরম সীমায় চলে গেছিল। সেই জন্য সে কাঁদতো না, সে বসে বসে খুব হাসত। দেখবে কিছু মানুষ দুঃখ পেয়ে পাগল হয়ে যায়, দেখেছো তো? দুঃখটা চরম সীমায় তার পৌঁছে যায়, তাই সে পাগল হয়ে ঘুরে বেড়ায়। রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদেনি। কৃষ্ণ বিরহে সে এতটা যন্ত্রণা পেয়েছিল যে সে কাঁদতেও ছেড়ে দিয়েছে, খালি হাসতো, কৃষ্ণ নাম করতো, দুটো চোখে জল পড়তো, কিন্তু কাঁদতো না। এই ছিল তার অবস্থা, হাসতো। আমার কানাই 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 বলে হাসতো, গোটাই ঘুরে বেড়াতো। একে বলে প্রেম, ধরে রাখাটাকে বলে মায়া, ছেড়ে দেওয়াটাকে বলে প্রেম। আজ রাধারানীর হাতের গাঁথা মালা পরে কৃষ্ণ এমন ভাবে অচৈতন্য হয়েছে যে কৃষ্ণ আর কিছু বলতে পারছে। আজ ওঠানোর চেষ্টা করছে, ওরে কানাই ওঠ, সখা তুই যদি বলিস তোর জন্য আমি গিরি গোবর্ধন থেকে ছাপ দেব, তোর জন্য নিজের প্রাণ ত্যাগ করব, একবার শুধু তুই বল যে তোর কি হয়েছে। সখা সখা সেই দিন মনে আছে, যেই দিন অনুদাবা নলে বিশ্বজলে আমাদেরকে তুমি প্রাণ দান করেছি। বিষধর সর্পের মুখ থেকে উদ্ধার করেছো সখারে, তোর জন্য প্রাণ দিতে রাজি, তুই শুধু বল তোর কি হয়েছে। কৃষ্ণ আর কথা বলছে না, কৃষ্ণ সম্পূর্ণভাবে অচৈতন্য হয়ে গেছে। প্রেয়সীকে যখনই অনুভব করেছে তখনই অচৈতন্য। তাই আজ সুবল ভাবছে না কৃষ্ণকে ওঠাতে হবে, তাই যমুনায় জলটি ভিজিয়ে মুখখানি মোছাচ্ছে। এমন হবে মশন ভিজাইয়া মুখখানি মুছাইয়া, কহিছে মধুর বলি
বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া কহিছে মধুর বলি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন হলি অচেতন কেন হলি বল ভাই কানাই কি হয়েছে ভাই কানাই কি হয়েছে বল কানাই কি হয়েছে বল ভাই কানাই কি হয়েছে এখনি ভালোই ছিলি বল ভাই কানাই কি হয়েছে এখনি ভালোই ছিলি বল ভাই কানাই কি হয়েছে সখা সখা যমুনা থেকে জল বস্ত্রে ভিজিয়ে নিয়ে এসে কৃষ্ণের মুখে দিচ্ছে কৃষ্ণ এখনো কোনো সাড়া দিচ্ছে না কৃষ্ণকে বলছে তুই যদি চোখ না খুলিস তাহলে এবার আমি নিজেকে শেষ করে ফেলব সখা কাকে বলে গো এখনকার যুগে বন্ধু নয় হয়েছে বন্দুক যাকে তুমি বিশ্বাস করবে সে তোমার মাথায় বন্দুক ঠেকাতে চলে আসবে সে তোমার ক্ষতি করবে তোমার ভালো করবে না ভগবানের যুগে ছিল সখা সখী সখীদেরকে তো কি বলবো ভেতরে ভেতরে ছুরি মেরে দেবে ভেতরে ভেতরেই ছুরি মেরে দেবে আর সখা ছিল তেমন আর আমরা এখন কেমন সখা সখী হয়েছি কেউ কারুর মুখ দেখতে চাই না তুই উন্নতি করছিস তোর উন্নতি আমার সহ্য হয় না এভাবেই আমরা একে অপরকে হারিয়ে ফেলছি দেখুন শত্রুতা সনাতন ধর্মের মানুষের সাথে সনাতন ধর্মের মানুষেরাই করছে কেউ কারুর শত্রু না কিন্তু আমরা একে অপরের শত্রু হয়ে আছি একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকে সেই লোকটাকে কেউ দেখতে যাবে না বাঁচাতে যাবে না ভিডিও বানাবে ভাইরাল করবে ভাইরাল হতে চাই ভিডিও করে ভাইরাল হবে কি হবে এসব করে মানুষটা মরে যাচ্ছে ছটপট ছটপট করছে দেখছে না ভিডিও ভাইরাল করছে দেখুন সব ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাপার হয় অনেকে ভয়ে হাত দিতে চায় না কিন্তু আমি কথাটার মানে বলছি যে আমরা মানুষ ভাইরাল হওয়ার জন্য কিছু করতে মানে সব কিছু করছি কোনো কিছু বাদ রাখি না ভাইরাল হতে চাই মানুষ জানুক মানুষ জানবে তবে এই হবে ওই হবে কি হবে দুদিনের নাম নিয়ে কি হবে দুদিনের নাম নিয়ে আজ আছে কাল নেই যে আজ অনেক বড় কিছু তার কালকে তাকে আর কেউ চিনতে পারে না এই হচ্ছে তার অবস্থা তবু আমরা মানুষ এত অহংকারী জয়রাধে প্রেমানন্দে বলো নিতাই গৌর হরি বল এই একে অপরকে সহযোগিতা করবে তবেই তো হবে সনাতন ধর্মের মানুষ আজ কৃষ্ণ কিচ্ছু বলছে না সাড়া দিচ্ছে না আজ সেই সুবল চোখের জল ফেলছে আর বলছি সখা সখা তাড়াতাড়ি তাড়াতাড়ি চোখ মেলে তাকা হয়তো প্রাণ ত্যাগ দেব আজ সখা কাঁদছে ভগবান বলেছে যে আমার ভক্ত যদি কেঁদে আমাহি ডাকে না তার ডাকে আমাকে সাড়া দিতেই হবে আজ সুবলের কান্না দেখে ভগবান কি আর অচৈতন্য হয়ে থাকতে পারে আজ যেই না নয়ন মেলে তাকাচ্ছে আর বলছে ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ততে নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ততে নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু
নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই আজ কাঁদছে সুবল, সুবলকে নয়ন মিলে তাকাচ্ছে, সজালো নয়ন হেরিয়া বয়ান, পরানো কেমন করে দীনবন্ধু কহে তনু মনু দহে রাধার বিরহ চরে, রাধার বিরহ চরে। সজাল নয়ন হেরিয়া বয়ান, পরাণ কেমন করে দীনবন্ধু কহে তনু মনু দহে রাধার বিরহ চরে, রাধার বিরহ চরে। আরে সখা আমার, আমার দেখ দেখ আমি উঠেছি, সখাকে জড়িয়ে ধরেছি। আজ সখা বলছে ওরে কানাই, তোর কি হয়েছিল, কি হয়েছিল বল? তুই কেন কোনো সাড়া দিচ্ছিলিস না, কোনো কথা বলছিলিস না, বল বল। বলছে, কেন তুই জানিস? আমার রাধারানীর কথা মনে পড়ে গেছিল। যখন প্রেম অত্যন্ত বেশি বেড়ে যায় তখন সেই মানুষটা অচৈতন্যই হয়ে যায়। তাই আমি অচৈতন্য হয়ে গেছিলাম। তাহলে তুই তোর মনের কথাটা এবার তো অন্তত আমাকে খুলে বল, তোর কি হয়েছে? আমার কি হয়েছে জানিস সখা? আমার সেটাই হয়েছে যেটা হওয়া উচিত ছিল না। আমি রাধারানীকে ভালোবেসেছি আর রাধারানীর কথা আমার মনে পড়েছে। ওরে সুবল শোন না রে, ওরে ভাই শোন না, শোন না, শোন, চল রাধারানীকে এনে দে না রে, তুই পারবি, তোর তো বোন হয়, এনে দে না রে, এনে দে না, আমার রাধাকে আমার কাছে এনে দে না। বলছি কথা কেন বলছিস সখা? তোর জন্য প্রাণ দিতে রাজি আর তুই বলছিস রাধাকে এনে দে? আমাকে এই কথাটা আগে বলবি তো। ওরে সখা ঠিক আছে, কিন্তু রাধারানী আছে কোথায় সেটা তো আমাকে বল, রাধারানীর সন্ধানটা তো বল। বলছে কোথায় আছে জানিস? যা বটে আছো এ ধ্বনি জটিলা মন্দিরে, যাবটে আছো এ ধ্বনি জটিলা মন্দিরে, যাবটে আছো এ ধ্বনি জটিলা মন্দিরে, যাবটে আছো এ ধ্বনি জটিলা মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে, 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 সেথায় যেতে পারবি কি ভাই, সেটাই যেতে পারবি কি ভাই, সেথায় যেতে পারবি কি ভাই, সেটাই যেতে পারবি কি ভাই, কোটিলা কোটিলার পুরী সেথায় যেতে পারবি কি ভাই, জটিলা কুটিলার পুরী সেটাই যেতে পারবি কি ভাই। হরি সখা যাবট গ্রামে আছে রাধারানী। আচ্ছা, কিন্তু যাবট গ্রামটি কেমন জানো? পরনিন্দায় পরচর্চায় নিজেদের সময়টা প্রচন্ড ভাবে নষ্ট করে। তারা ভালো কর্ম করতে পছন্দ করে নাই, হচ্ছে যাবট। তাই বলছে তুই যাবি তো? হ্যাঁ আমি তো যাব, কিন্তু সখা ওইখানের অবস্থাটা কেমন একটু বলবি তবে তো। বলছে বাবা রে বাবা, মানবের কি সাধ্য, দেবতার অসাধ্য, পবন পর্যন্ত প্রবেশ করতে পারে না এমন সেই জায়গা। বাবা পবন প্রবেশ করতে পারে না? বলছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবু আমি যাব, তুই যখন একবার মুখ ফুটে বলেছিস। কিন্তু সখা তোর চরণ ধুলি দিতে হবে, তোর চরণ ধুলি ছাড়া আমি সেখানে যেতে পারবো না। সেটা তো ঠিক,
তবে শোন সুবল, কথাটা শোন। তুই যে রাধারানীর কাছে যাবি, সেখানে যাওয়াটা তো এতটা তোর জন্য সোজা হবে না। তাই যোগ মায়ার আশ্রয়ে বৈষ্ণবী শক্তিতে সেইখানে প্রবেশ করিতে হইবে। জটিলা কুটিলা হইবে সরলা, তবে সে আমার রাধার দেখা পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হোক। তাহলে দে চরণ ধুলি দে। আচ্ছা, আমার চরণ ধুলি নিয়ে কি হবে? অনেক সুবল বলছে তোর চরণ ধুলির কি গুণ সেটা আমার জানা আছে। আচ্ছা কি গুণ রে, বল বল দেখি। বোবাই বলে কালাই শোনে কানাই দেখে চা। বোবাই বলে কানাই শোনে কালাই দেখে চাঁদ। বোবাই বলে কালাই শোনে কানাই দেখে চা। বোবাই বলে কালাই শোনে কানা দেখে চাঁদ। পঙ্গুলঙ্ঘাইতে গিরি মাস মানে ভাতে ভাত। পঙ্গুলঙ্ঘাইতে গিরি মাস মানে পাতে ভাত। পঙ্গুলঙ্ঘাইতে গিরি মাস মানে ভাতে ভাত। ওগো পঙ্গুলঙ্ঘাইতে গিরি মাস মানে পাতে আহা, ভাত। তোর যদি কৃপা হয়, যদি কি বাহার, তোর যদি কৃপা হয়, যদি কি বাহার, সবাই কথা বলতে পারে তোর যদি কৃপা হয়। বাবাই কথা বলতে পারে তোর। যদি কি বাহার, বলছে কি বোবাই কথা বলতে পারে তোর যদি একবার কৃপাটি হয়। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, বোবাই কথা বলবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে চরণধুলিটা দে। আর এবার গোবিন্দের চরণধুলি নিয়ে চলে যাচ্ছে সুবল যাবট গ্রামের পথে। সুচতুর সুবল পবন গতি ধাবল। সুচতুর সুবল পবন গতি ধাবল। সুচতুর সুবল পবন গতি ধাবল। চতুর ফুল পবন পথে ধাবল। আবল যাবট হি মাঝে, আবল যাবট হি মাঝে, আবল যাবট হি মাঝে। আমল যাবট হি মাঝে, আমল যাবট হি মাঝে, আমল যাবট হি মাঝে। আর যাবট গ্রামের পাশে যেই না এসেছে সুবল, দেখছে কি যে এভাবে যাব, সামনে ছিল একটি শ্যামা মায়ের মন্দির। আরে যেই না শ্যামা মায়ের মন্দিরে যাচ্ছে, মনে মনে কৃষ্ণের কথাটাই ভাবছে যে কৃষ্ণ তো বলেছিল আমাকে, কি বলেছিল? যে যোগ মায়ার আশ্রয় বৈষ্ণবী শক্তিতে। দেখুন যে কালী সেই কিন্তু কৃষ্ণ, তাই না? তাই আজ মাকে দর্শন করে মায়ের কাছে বলছে মা গো, মা তো মা তো মা তো মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? কে পড়লো শ্মশান চিতা? কে পড়লো শ্মশান চিতা? কে পড়লো শ্মশান চিতা? তোমাকে পড়লো শ্মশান চিতা? ভস্ম তিলকে মা তো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? উলুধ্বনি মা উলুধ্বনি। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? ও হাড়ের মালা কোথায় পেলে? যোগিন সাজ সেজেলি হরের মালা
কোথায় পেরি মা মা উলুধ্বনি, উলুধ্বনি। মা জাননে হাড়ের মালা কোথায় বেলে যোগিনী সার সেজে হাড়ের মালা কোথায় পেলে? যোগিনী সেজেলি। হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সার সেজে গৌরী নাম বললাম আগো, গৌরী নাম বলে না মাগো গৌরী নাম কি বলে মাগো? গৌরী নাম বলে না মাগো হরি নীলকে মাতর চোখের কাজরি মোরা গায়ে মাখিয়ে দিলকে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। আজ মাকে ডাকলো আর মায়ের কে ডেকে মাকে ডেকে চলে যাচ্ছে সুবল। কোথায়? জাগট গ্রামের পথে। আরে যেই না জাগট গ্রামের পথে এসেছে, সুচতুর সুবল পবন গতি ধা বল বল যাবটা হিমাজ। আর যেই না এসেছে আর দেখছে কে? জটিলা কুটিলা। সঙ্গেতে জটিলা আইলো কুটিলা, সঙ্গেতে জটিলা আইলো কুটিলা, সঙ্গেতে জটিলা আইলো কুটিলা। সঙ্গেতে জটিলা আইল কুটিলা বেশু বলের সারা, সঙ্গেতে কুটিলা আইলো কুটিলা, পেশু বলের সারা। কেরে কেরে বলে এলো তারা করি ঘন দিয়া বাহনারা। ওরে কেরে কেরে বলি এলো তারা করি ঘন দিয়া বাহুনারা। কেরে কোথা কারে রাখা, ওরে কেরে কোথা কারে রাখা, ওরে সাহস দেখে লাজে মরি, কেরে কোথা কারে রাখা, ওরে সাহস দেখে লাজে মরি। কেরে কোথা কারে রাখা, কেরে কোথা কার লাগা, সাহস দেখে লাজে মরি, কেরে কোথা কার রাখা, তোর সাহস দেখে লাজে মরি, কেরে কোথা কার রাখা, সাহস দেখে লাজে মরি, কেরে কোথা কার রাখা। ঘোষ দেখে আজে মরি কেরে কোথা কারে রাখা। ওখানে জটিলা কুটিলা বাইরে বেরিয়ে দেখছি, বাবা এই কে রে রাখাল? কে আমাদের ঘরে পা রেখেছিস বলতো? এখন সুবল এখন ভয় পেয়ে লুকিয়ে আছে দরজার কোণে। আর যেই না দরজার কোণে লুকিয়ে আছে, বলছে কে রে রাখাল? বলছে, আমি 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 হচ্ছি আমি সুবল। সুবল সুবল কে তুই? সুবল কোন রাখাল? কোথাকার? বলছে আমি কে জানো? দেখুন এগুলো অনেক পদ পদাবলী আছে, আমি এগুলো কথার ছলে বুঝিয়ে দিচ্ছি। বলছে কে আমি জানো? সম্বন্ধ আছে বলেই আমি তোমার ঘরে এসেছি। বৃষভানুপুরে ঘর, সুভানু পিতা মোর, তোর বধূ মোর ভগ্নী হয়। যে আচ্ছা এই ব্যাপার সুবল, আগে বলবি তো। আগে বলবি তো? ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া। তা বলছি এখানে তুই কি করছিস? বলছে বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আওয়াল্লা ভমিয়া ভমিয়া কত দেশ। বলছে আচ্ছা বহু দেশ ঘুরে এসেছি গো মা, বহু দেশ ঘুরে এসেছি। এগুলো সব পথ, কিন্তু আমি কথাই বলছি, ভালো করে শুনবেন, ঠিক আছে?
তাই সময় আমার অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে, কিন্তু এটা সময়ের বাইরে হচ্ছে, তাই আমাকে লীলাটা তো শেষ করতে হবে। এখনো পর্যন্ত রাধারানীকে আমি নিয়ে যেতেই পারলাম না, তাই তাড়াতাড়ি আমাকে নিয়ে যেতে হবে। তাই আজ এমন হেন সময় বলছে সুবল একটা বাছুরি কুচে কুচে যে এসেছিস, যে হ্যাঁ। বলছিলাম মা গো আমার বড় জল পিপাসা পেয়েছে। আচ্ছা আচ্ছা জল পিপাসা বলছে, হ্যাঁ তাহলে আগে বলবি তো। তা বলছি সুবল জল পরে খাবি, এখানে যে এলি কোনো উপহার নিয়ে আসিস নি? ভাবতে পারছেন কেমন? বলছে পরে খাবে জল, পরে খাবে জল, আগে বলো কি উপহার এনেছে। বলছে উপহার, এখন মনে মনে ভাবছে, বলছে শ্যামা মায়ের পদধূলি, মানে কৃষ্ণের যে পদধূলিটা এনেছিল সেটা জটিলা বুড়ির হাতে দিল। বলছে এটা কি? বলছে এটা শ্যামা মায়ের পদধূলি। আচ্ছা 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 শ্যামা মায়ের, হ্যাঁ শ্যামা মার শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা, শ্যামা মার শ্যামা মা, শ্যামা আমার শ্যামাবার আমি শ্যামে শ্যামা মার, শ্যামা মার শ্যামা মা। আমি শ্যামের শ্যামাবার শ্যামাবার শ্যামাবার। বলছে আমি শ্যামের, শ্যাম আমার। একটা কথা দুটো অর্থ, আমি শ্যামের আর শ্যাম আমার। শ্যামা আমার, শ্যামা আমার। একবার বলছে শ্যাম আমার, একবার বলছে শ্যামা আমার। বলছে ঠিক আছে ঠিক আছে। তা এই যে কুটিলে আয় এধারে আয়। আর কি করছে? এই ধুলোটা মাথায় ঠেকে দে। বলছে এটা নিয়ে গিয়ে আয়নের মাথায় ঠেকিয়ে দিবি, বুঝলি? ঠিক আছে। আর তো সুবল জল খাবি তো, আয় জল নিয়ে আস। আর যেই না সুবলের কথা শুনে জল আনতে চাইছে, বলছে মা গো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে না, আমি যখন শ্যামা মায়ের মন্দির হয়ে যাচ্ছিলাম, মা আমাকে একটা কবজ দিয়েছে, বলছে বিধবার হাতে জল খায়, খেতে নেই। বলছে ঠিক আছে। রাখালদেরও আবার এমন কোনো নিয়ম আছে নাকি বাবা? আমি বাবা আগে জানতাম। আচ্ছা তাহলে ঠিক আছে, তুই মনে যা, তুই যা বধুর কাছে জল চেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুবল যেই না আগে যাচ্ছে, দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে গো মা, ডাকলে যে? কি আর বলবো আমরা, কিছু বলার নেই। ওরে সুবল রে, তুই যা খুশি করছিস কর, যত গল্প করিস করবি, জল চেয়ে নিস, কিন্তু দেখবি ভুলেও কৃষ্ণের কথা বলে দিস না। কৃষ্ণের নাম শুনলে বড়ই কাঁদে। ঠিক আছে কৃষ্ণের কথা আমি বলবো। তাই কি করছি? আজ সুবল চলে যাচ্ছে, আরে যেই না রাধারানী সুবলকে দেখছে, বলছে কি, আজ রাধারানী সুবলকে দর্শন করছে, বলছে সুবল এইদিকে এইদিকে। সুবর্ণ সুবল পরাণের ভাই, এ কি অপরূপ দেখা। সুবল সুবল পরাণের ভাই, কি অপরূপ দেখা। কহ দেখি মনে আছো এ কেমনে, কহ দেখি বনে আছো হে কেমনে, তোমারও মরম সখা গো, তোমারও মরম সখা। কহ দেখি বনে আছো হে কেমনে, তোমার মরম সখা। হরি তোমারও মরম সখা। কেমন আছে তো মরম সখা, কেমন আছে তোর মরম সখা, কেমন আছে তো মরম সখা। কেমন আছে তোর মরম সখা। বল রে সুবল, বল রে বল রে, কেমন আছে তো মরম সখা। বল ভাই সুবল, বল রে কেমন আছে তোর মরম সখা। আচ্ছা তোর মরম সখা কেমন আছে? আচ্ছা, কেমন আছে বলেছে, ও বলেছে যদি তোমাকে না আমি নিয়ে যাই তাহলে সে নিজের প্রাণ ত্যাগ করবে। কি সুবল, আমি যেই বাদিনীর ঘরে বাস করি সেখানে আমি হা কৃষ্ণ বলে একবারে কাঁদতে পর্যন্ত পারি না। আমি কিভাবে আমি
যাব। আরে চিন্তা করিস না সখী, আমি আছি তো, আমি আছি না। আচ্ছা আচ্ছা, কিন্তু যাব কিভাবে? যে শোনো, ধরিয়ায় আমারও বেশ করহ বয়া, করহ বয়া, শোনো দিয়া স্বামী রাখো পরাণ, রাখো পরাণ। বলছি কি, স্বামীর দর্শন দিয়াই আর তার প্রাণটা রেখে আয়, তুই আমার ধরে বেশ ধরে যা। বলছে ঠিক আছে, তাহলে তোর বেশি আমি যাই। সুবল এই সুবল কি করছে? সাজছে রাধারানীর মতো না রাধারানী সুবলের মতো? করের কঙ্কন দিল দিল আজারিয়া ধ্বনি দিল আজারিয়া, করের কঙ্কন দিল দিল ইয়া ধ্বনি দিল পরাইয়া, করের কঙ্কন দিল দিল আজারিয়া ধ্বনি দিল আজারিয়া, করের কঙ্কন ধ্বনি দিল আজারিয়া, ধ্বনি দিল আজারিয়া। কোটিতে বাঁধিল ধুটি, কোটিতে বাঁধিল ধুটি, যতন করিয়া ধ্বনি যতন করিয়া, কোটিতে বান্ধিল ধটি, কোটিতে বান্ধিল ধটি, যতন করিয়া ধ্বনি যতন করিয়া, করের কঙ্কন হরিব সুবলার হাতে ধ্বনি সুবলার হাতে, করের কঙ্কন দিল সুবলার হাতে ধ্বনি শিবলের হাতে, পরিবার তরে সারি দিল আজারিয়া ধ্বনি দিল আজারিয়া, পরিবার তরে সারি দিল আজারিয়া ধ্বনি দিল আজারিয়া, কোটিতে বাঁধিল ধুটি, কোটিতে বাঁধিল ধুটি, যতন করিয়া ধ্বনি যতন করিয়া, কোটিতে বান্ধিল ধটি, কোটিতে বান্ধিল ধটি, যতন করিয়া ধ্বনি যতন করিয়া, পরিবার তরে সারি দিল আজারিয়া ধ্বনি দিল আজারিয়া, হরি সারি দিল আজারিয়া ধ্বনি দিল আজারিয়া। মানে এরা একে অপরের বস্ত্র পরিত্যাগ করলো। রাধারানী নিজের বস্ত্রটি সুবলকে পরালো, সুবল নিজের বস্ত্রটি রাধারানীর হাতে দিল, রাধারানীও বস্ত্র পরিত্যাগ করলো। এবার দেখুন, নারীকে তো বোঝা যায় যতই পুরুষ সাজুক, বোঝা যায় তো, ঠিক তেমনি আজ রাধারানীকেও বোঝা যাচ্ছে যে সে নারী জাতি। আজ সুবলকে বলছে, সুবল আমি তো নারী জাতি, আমি নারী জাতি, তাই আমার মনে হয় আর যাওয়া হবে না। যে কে বলেছে সখী, তুই মাকে ডাক, দেখবি মা তোর সব সমস্যার সমাধান করবে। তাই আজ কি করছে রাধারানী, মাকে ডাকছে, তুমি এসো মা এসো মা, তুমি এসো মা এসো মা, তুমি এসো মা এসো মা, তুমি এসো মা, এসো মা, কৃষ্ণ লীলায় সহায়নী এসো মা এসো মা মা, কৃষ্ণ লীলার সহায়নী এসো মা এসো মা। আজ মা যোগ মায়া বলছি, কি হয়েছে রাধে ডাকলি যে? মা গো, আমি নারী জাতি, আমাকে কিছু করে হোক কৃষ্ণের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। তাই আজ মা কি করছে, একটি বাছুরি রূপ ধারণ করে রাধারানীর কোলের কাছে এসে উপস্থিত হয়েছে। দেখুন, জড়জগতের নারী পুরুষের বিচার করে অনেক মানুষ,
তাদেরকে আমি একটা কথা বলবো, জড়জগতে নারী পুরুষ বলে কিছু নাই, জড়জগতে সবাই নারী। অনেক লোকে অনেক রকম কথা বলবে, তাহলে আমরা নারী কি করে হতে পারি, আমরা তো ছেলে, আমরা নারী কিভাবে? না, জড়জগতে একটাই পুরুষ, সে হচ্ছে জগৎ পুরুষ ভগবান শ্রী কৃষ্ণ। তাই কেন? কারণ প্রত্যেকটা মানুষের স্তন আছে, ভগবানের কোনো স্তন নাই, তাই তাকে জগৎ পুরুষ বলা হয়। আর বাকিরা সবাই নারী, পুরুষ হওয়ার অহংকার করবে না। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাই আজ কি করলো, আজ এমন হেন সময় রাধারানীর কোলে এলো মা যোগমায়া। রাধারানী কোলে করে যোগমায়াকে নিয়ে গেল। আহা, যোগমায়া মানে বাছুরিকে নিয়ে যাচ্ছে। জটিলা বলছে, কিরে সবল জল খেলি? পেছন দিকে ডাক দিয়ে বলছে, এখন সারা দিলেই বুঝতে পেরে যাবে। বলছে খেয়েছি। এখন রাধারানী বেশে সুবল রইল ঘরে, রান্না করছে, তেল দিতে ভুলে গেছে, জল দিয়ে রান্না করছে, শুধুই ঢেলে দিচ্ছে, ফটফট 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 করে সব ফুটে শেষ হয়ে। আর এদিকে রাধারানী আমার এসেছে কৃষ্ণের কাছে, আর কৃষ্ণকে বলছে, কৃষ্ণ রাধারানীকে বুঝতে পারেনি যে এটা রাধারানী, সুবল বেশে এসেছিল তো। বলছে, জানি তো সুবল, তুই রাধাকে আনতে পারিস না। বলছে, আর সুবলের গলা করে বলছে কি, বলছে রাধাকে তো পাইনি, তবে চন্দ্রাবলীকে আনতে পারি। বলছে চন্দ্রাবলী? চন্দ্রাবলী কে এনে কি করবি সুবল? কারুর যদি জল তেষ্টা পায় তাকে আগুনের কাছে নিয়ে যেতে নেই, নিয়ে যেতে হয় কোথায়? কোথায় নিয়ে যেতে হয়? জলের কাছে। আর আমার রাধারানী হচ্ছে জল স্বরূপ, আর চন্দ্রাবলী হচ্ছে আগুন স্বরূপ। তাই এই দেহ আমি আর রাখবো না, আমি এক্ষুনি নিজের প্রাণ ত্যাগ করবো। যেই না জলে ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গ বাছুরি ফেলে কৃষ্ণকে কোলে নিল। আর বলল, বধূ, আমি কি তোমার কথা কাটতে পারি? তুমি আমাকে ডেকেছ, তাই তো আমি এসেছি। তুমি আমাকে না ডাকলে কি আমি আসতে পারি? তাই এখানে রাধা গোবিন্দ মিলনে তো রইল, আর ওদিকে সুবল তো ফেসে রইল। সুবলের সাথে কৃষ্ণকে মেলাতেই হবে। আর সুবল এদিকে আছে, বলছে রাধে অনেক হয়েছে, এবার সুবলকে ডাকতে হবে। তাই কি করলো, সখীদেরকে বলল, সখীগণ তোমরা যাও, নিয়ে এসো সূর্য পুজো করার সময়। এই কথাটা বলে বোঝাও শাশুড়িকে তার, যে সূর্য পুজো করবে। এখন সূর্য পুজো করবে বললেই ছাড়তে বাধ্য হবে। এটা তো দিনের বেলায় লীলা, তাই অনেকে এটা সন্ধ্যাতে করে, অনেকে দিনের বেলায় করে। তো সূর্য পূজা যখন করতে পারছিল, তখন সুন্দর করে সব সেজে গুজে ব্রজগোপীরা এলো, বললো, জটিলা মা, রাধারানীকে নিয়ে যাব সঙ্গে করে। বলছে কোথায়? বলছে সংসারের মঙ্গলের জন্য। কোথায়? ওই যে সূর্য পূজা করতে। বলছে ঠিক আছে, তাহলে নিয়ে যাও। কি যে হয়েছে বধূ, তেল দিতে ভুলে যাচ্ছে, শুধুই তরকারিগুলো দিয়ে দিচ্ছে, রান্না করতে পারছে না, সব ঘেটে দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে যা নিয়ে যা। এখন রাধারানী বেশি সুবলকে নিয়ে চলে যাচ্ছে সখীরা। আজ সুবলের সাথে আবার মানে পুজো করালো, আবার রাধারানী ফিরে এলো নিজের ঘরে। সুবল নিজের বেশে এলো, রাধারানী নিজের বেশে এলো, সবাই নিজের নিজের জায়গায় চলে গেল। আর রাধারানী নিজের ঘরে এসে আবার রন্ধন করতে শুরু করলো। আর এমন হেন সময় সুবল এসেছে আর কৃষ্ণ একসাথে দাঁড়িয়েছে। আজ সুবলের আর কৃষ্ণের কি হচ্ছে? একসাথে মিলন হচ্ছে। তাই এত বলি, সুবলে কৃষ্ণ মিলন হইল, নন্দে ভক্তগণ হরি হরি বলো, হরি হরি।